তাহলে দেখো আজকে আমরা জানবো অ্যাডজয়েন্ট অফ 2x2 ম্যাট্রিক্স। ধরো একটা 2x2 ম্যাট্রিক্স আছে, তাহলে এই 2x2 ম্যাট্রিক্সের আমাদের যদি অ্যাডজয়েন্ট ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমরা কি করব, ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি করে দেবো, ইন্টারচেঞ্জ করে দেবো। আর নন ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি করে দেবো, যে সাইন থাকবে সেই সাইনটার অপোজিট সাইন নিয়ে নেব। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখো এখানে একটা 2x2 ম্যাট্রিক্স নিয়েছি। দেখো এখানে কি আছে, এ বি সি ডি। ডায়াগোনাল এলিমেন্ট কি আছে, এ আর ডি। তাহলে যখন আমরা অ্যাডজয়েন্ট ফাইন্ড আউট করব তখন ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হয়ে যাবে, ইন্টারচেঞ্জ। মানে ডিটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে এখানে। আর নন ডায়াগোনাল এলিমেন্ট কি আছে, বি আর সি। তাহলে বি এর সামনে যে সাইন থাকবে তার অপোজিট সাইন। বি এর সামনে কি সাইন আছে, প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস। আর সি এর সামনে কি সাইন আছে, তাহলে এর কি হয়ে যাবে, মাইনাস। তাহলে দেখো বুঝা গেছে। তাহলে এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ফাইন্ড আউট করার রুল 2x2 ম্যাট্রিক্স। এবার দেখো যখন আমরা 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ফাইন্ড আউট করব, সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে আমরা কি করব, ওই ম্যাট্রিক্সের আমরা কি ফাইন্ড আউট করব, কোফ্যাক্টর। ঠিক আছে, ওই ম্যাট্রিক্সের ইচ এলিমেন্টের আমরা কি করব, কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রসেস কি, ওই ম্যাট্রিক্সের ইচ এলিমেন্টের কোফ্যাক্টর। কোফ্যাক্টর ফাইন্ড আউট করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা কি করব, ট্রান্সপোজ করে দেবো। তাহলে ট্রান্সপোজ করে দিলেই কি হয়ে যাবে, ওই ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট হয়ে যাবে। দেখো যেমন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। যেমন দেখো এখানে আমরা কি নিয়েছি, দেখো একটা ম্যাট্রিক্স নিয়ে A11 A12 A13 A21 A22, তাই তো। তাহলে এর যদি আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড আউট করি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড আউট মানে এই এলিমেন্টের কোফ্যাক্টর, এই এলিমেন্টের কোফ্যাক্টর, এই এলিমেন্টের কোফ্যাক্টর, একইভাবে এগুলো সবগুলোর আমরা কি করবো, প্রথমে কোফ্যাক্টর ফাইন্ড আউট করবো। তাহলে আমি ভেবে নিলাম যে এর কোফ্যাক্টর কি, A11, এটার কি A12, কারণ কোফ্যাক্টর ফাইন্ড আউট করতে তো তুমি জানো। তাহলে আমি ভেবে নিলাম যে এগুলোর কোফ্যাক্টর হচ্ছে এটা। এইবার আমরা দেখো যে যেটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়েছি, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আমরা কি করে নেব, ট্রান্সপোজ করে নেব। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সে দেখো যে ট্রান্সপোজ করে নি, তাহলে এটা কি হয়ে যাবে, রোটা চলে আসবে কলমে। তাহলে দেখো এই যে রো এর এলিমেন্ট গুলো কোথায় চলে এসেছে, কলমে। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সে যখনই আমরা ট্রান্সপোজ করে নিলাম তখনই কি হয়ে গেল, ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ফাইন্ড আউট হয়ে গেল। তাহলে কোফ্যাক্টর মানে ফাইন্ড করতে হবে না, শুধু অ্যাজিউম করে নেব। না, কোফ্যাক্টর তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আমি এটাকে অ্যাজিউম করে নিয়েছি যে A11 এর কোফ্যাক্টর হবে A12। যেমন ধরো A11 এর কি হবে, A11 এর যখন তুমি কোফ্যাক্টর ফাইন্ড আউট করবে তখন কি করবে, এই রো আর এই কলমটাকে এলিমিনেট করে নিবে। আর এর সাইন কি হবে, ফার্স্টার সাইন কি হয়, পজিটিভ, পজিটিভ নিয়ে নিলাম। আর এবার এটা কি করলাম, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি করলাম, মাল্টিপ্লাই করে। এটা তো জানো। এটাকে আমি এটাকে এরকম করে লিখেছি কেন, আমি ভেবে নিয়েছি যে A11 এর তোমার কোফ্যাক্টর হবে A11। আর যখন আমরা করবো তখন ফাইন্ড আউট করে করবো। দেখো এটা আমরা একটা নিলাম। এবার দেখো আমি এর অ্যাডজয়েন্ট ফাইন্ড আউট করতে যাচ্ছি। তাহলে প্রথম আমার কি প্রসেস, কোফ্যাক্টর ফাইন্ড আউট করা। তাহলে দেখো A11 মানে হচ্ছে এটা, তাই তো। তাহলে দেখো এই রো আর এই কলমটাকে এলিমেন্ট করব, সাইন কি হবে, পজিটিভ। এবার 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 1, সামনে মাইনাস নিলাম, 0 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হলো। একইভাবে A12 করব, একইভাবে যদি A13 করি তাহলে এরকম হবে। দেখো এভাবে আমরা দেখো কোফ্যাক্টর গুলো ফাইন্ড আউট করে নিচ্ছি। এবার তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমাদের কি বেরোচ্ছে দেখো, এটা। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আমরা কি করব, ট্রান্সপোজ করব।
তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সে যে ট্রান্সপোজ করে নিলাম তাহলে আমরা কি পেয়ে যাবো, অ্যাডজয়েন্ট। বলো কোন ডাউট আছে? এবার হচ্ছে ইনভার্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। এবার দেখো যে কোনো ম্যাট্রিক্সের যদি আমার ইনভার্স ফাইন্ড আউট করতে হয়, ঠিক আছে, তার জন্য একটা কন্ডিশন দরকার। কি কন্ডিশন দরকার? যে ধরে নাও যে আমি এ ম্যাট্রিক্সের ইনভার্স ফাইন্ড আউট করতে চাইছি, তাহলে আমি এ ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, আই পাবো। আই মিনস ইউনিট ম্যাট্রিক্স, বা তার ইনভার্স ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কোন ম্যাট্রিক্সের আমরা ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করার জন্য আমাদের কি একটা কন্ডিশন থাকে। কি কন্ডিশন থাকে? যে ওই ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাব, ইউনিট ম্যাট্রিক্স। দেখো পাচ্ছি না? ধরলাম এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আর বি ধরে নিলাম যে সেটা হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স নিয়েছি আর তার ইনভার্স ম্যাট্রিক্স নিলাম বি। এবার এ কে তার যদি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, ইউনিট ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে বিটাকে আমরা কি বলবো, এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, তাই না? তাহলে চলো, ধরো একটা ম্যাট্রিক্সের ফার্স্টে ইনভার্স করেছি, তারপর আবার যদি ইনভার্স করি তাহলে ব্যাক করে সেই ম্যাট্রিক্স চলে আসবে। ধরো দুটো ম্যাট্রিক্স আমরা মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার পর সেই ম্যাট্রিক্সে যদি আমরা ইনভার্স করি তাহলে সেটা ইকুয়াল টু কি হবে, বি ইনভার্স ইনটু এ ইনভার্স। এবার হচ্ছে কোন ম্যাট্রিক্সের আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স ফাইন্ড আউট করি তাহলে কি হতে হবে, এই ম্যাট্রিক্সের ফার্স্টে ডিটারমিন্যান্ট ভ্যালু কি হতে হবে, নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মিনস নট ইকুয়াল টু জিরো। কোন ম্যাট্রিক্সের আমরা ইনভার্স ম্যাট্রিক্স তখনই ফাইন্ড আউট করতে পারবো যখন এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে সেক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু কি হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার ডিটারমিন্যান্ট ভ্যালু দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি পেয়ে যাব, ইনভার্স ম্যাট্রিক্স। দেখো ঠিক আছে। দেখো এই প্রুফটা যদি আমরা করি এরকম ভাবে করব, এটা তুমি একটু দেখে নিবে। তাহলে কি কোশ্চেনের অ্যান্সার বলো, এটা কোনটা হবে বলো? নাম্বার 3। ভেরি গুড। কি করলে, ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে ইন্টারচেঞ্জ করে দিলে আর নন ডায়াগোনাল এলিমেন্টের সামনে নেগেটিভ সাইন দিয়ে দিলে, মানে অপোজিট সাইন, তাই তো? তাহলে এটা যদি আমরা ফাইন্ড আউট করি কি হবে বলো, সলভ করতে হবে। কি করে সলভ করবে? হ্যাঁ, ফার্স্টে এটা কি করবে দেখো, এই ম্যাট্রিক্সের প্রথমে কোফ্যাক্টর ফাইন্ড আউট করলে, কোফ্যাক্টর ফাইন্ড আউট করার পর যে ম্যাট্রিক্সটা বেরোবে ওটা ট্রান্সপোজ করে দেবে। ট্রান্সপোজ করে দিলে কি হয়ে যাবে, অ্যাডজয়েন্ট হয়ে যাবে। এবারে ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স দিয়ে যদি তুমি ডিভাইড করে দাও তাহলে কি পেয়ে যাবে, ইনভার্স ম্যাট্রিক্স। কিন্তু এখানে শুধু আমাদের অ্যাডজয়েন্ট চেয়েছে, তাহলে কোফ্যাক্টর ফাইন্ড আউট করব দিয়ে ট্রান্সপোজ করে দেবো, করে দেখবে এটা অ্যান্সার হবে। এটা কোশ্চেন নাম্বার 3 করবে কিন্তু। হ্যাঁ বলো কোনটা ঠিক।
বলো। হ্যাঁ বলো। বলো দেখো, হ্যাঁ তাহলে দেখো কি শর্ট কোশ্চেনের প্রবলেম গুলো আমরা করি। তাহলে বলো, এটা যদি আমরা অ্যাড জয়েন্ট ফাইন্ড আউট করি, অ্যাড জয়েন্ট কি হবে? -5 1 -2 মানে এখানে -5 এখানে 1 এখানে -2। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমাদের অ্যাড জয়েন্ট কি করেছিলাম? ডায়াগোনাল গুলো ইন্টারচেঞ্জ আর নন ডায়াগোনাল মধ্যে সাইনের অপোজিট সাইন নিয়ে নেবো। তাহলে অ্যাড জয়েন্ট করলে দেখো এটা হবে কি হবে না? হ্যাঁ এবার যদি ইনভার্স যদি ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাদের কি দরকার? আর আগে ওই কোফ্যাক্টর ফাইন্ড করব, তারপরে ওই না, 2x2 ম্যাট্রিক্সের জন্য তো কোফ্যাক্টর দরকার নেই। 2x2 ম্যাট্রিক্সের জন্য জাস্ট এটা রুল। 3x3 এর জন্য কোফ্যাক্টর। 2x2 ম্যাট্রিক্সের কি, ডায়াগোনাল গুলোকে ইন্টারচেঞ্জ করো আর নন ডায়াগোনালের সামনে অপোজিট সাইন নিয়ে নাও, তাহলে অ্যাডজয়েন্ট হয়ে গেল। হ্যাঁ এবার অ্যাডজয়েন্ট থেকে যদি ইনভার্স ম্যাট্রিক্স পেতে হয়, তাহলে কি করতে হবে? ওই ট্রান্সপোজ না, অ্যাডজয়েন্ট থেকে যদি ইনভার্স পেতে হয়, তাহলে অ্যাডজয়েন্টকে ওই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু দিয়ে ডিভাইড করে দিতে হবে। ও হ্যাঁ 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 তাই না? হ্যাঁ 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 তাহলে আমরা কি জানি যে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই কে ডিটারমিনেন্ট। ডিটারমিন্যান্ট ভ্যালু ওই ম্যাট্রিক্সের। হ্যাঁ হলো? ডিটারমিন্যান্ট ভ্যালু দেখো, -5 কত হচ্ছে? -6। বলো, হবে এরকম? হ্যাঁ তাহলে হয়ে গেল হ্যাঁ। ইনভার্স ম্যাট্রিক্স। কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের তো ভ্যালু ফাইন্ড করবো না এরা। এই তো অ্যাডজয়েন্ট অলরেডি করে ফেলে দেখো, এ ম্যাট্রিক্স যদি হয়। অ্যাডজয়েন্ট হ্যাঁ ওটা আর 2x2 এর জন্য তো কোফ্যাক্টর করতে হবে না, তাই না? ওটাই। হ্যাঁ, এইটা দেখো, ফাইন্ড দ্য অ্যাডজয়েন্ট আর ইনভার্স ম্যাট্রিক্স। এই যে তুমি বলছিলে না যে কোফ্যাক্টর, হ্যাঁ এটার কিন্তু আমরা কোফ্যাক্টর ফাইন্ড আউট করবো, ঠিক আছে? কারণ এটা 3x3 ম্যাট্রিক্স। তাহলে ফার্স্টে দেখো ম্যাট্রিক্স নিয়েছি, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স ধরে নাও। দেখো আমরা যদি a11 নিই, তাহলে a11 দেখো এটা -1 করা দরকার নেই। প্রথমটার সাইন কি হয়? প্লাস। এটা এটা এই যে এইটুকুটা করা দরকার নেই, ঠিক আছে? প্রথমটার সাইন কি হবে? প্লাস। সেকেন্ডটা নেগেটিভ, হ্যাঁ থার্ডটাও প্লাস। হ্যাঁ, আবার ফোরটা নেগেটিভ, এরকম ভাবে প্লাস থেকে স্টার্ট মাইনাস আবার প্লাস, এরকম ভাবে হয়ে গেল। তাহলে এইটুকু দরকার নেই। এবার দেখো এই রো চলে গেল, এই কলম চলে গেল, তাহলে থাকলো এটা 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 1। আর 0 আর -0 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, তাহলে 1 - 0 মানে কত হবে? 1। একইভাবে a12 এগুলো তো ফাইন্ড আউট করতে পারবে। তাহলে a12 এটা হয়ে যাবে, a13 এটা হয়ে যাবে, a12 a22। দেখো, বলো বুঝতে পেরেছো এটা? তাহলে দেখো ইচ এলিমেন্টের আমরা কোফ্যাক্টর ফাইন্ড আউট করে নিলাম। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স যদি আমরা লিখি, তাহলে এটা হবে তো। দেখো এটা হয়ে গেল। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? অ্যাডজয়েন্ট। তাহলে এ ট্রান্সপোজ করে দাও, হয়ে গেল। তাহলে অ্যাডজয়েন্ট তো আমি পেয়ে গেলাম। এবার যদি আমাকে ইনভার্স ফাইন্ড আউট করতে হয়, তাহলে কি করতে হবে? অ্যাডজয়েন্ট ভ্যালু বাই ডিটারমিনেন্ট। হ্যাঁ, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে দেখো, তাহলে ওই ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করি, ডিটারমিনেন্ট ভ্যালু তো ফাইন্ড আউট করা শিখেছো, এটা নিয়ে কোনো অসুবিধা? ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করলে এটা হবে। এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও, তাহলে পেয়ে যাবে। বলো কোন জায়গায় অসুবিধা? কোশ্চেন নাম্বার 3 দেখো, এইটা কি করে করবে বলো? এটা এ ট্রান্সপোজ। আচ্ছা এইখানে তোমাকে কি বলেছে যে প্রথমে তোমাকে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে হবে, দিয়ে তোমাকে দেখাতে হবে যে এর ভ্যালুটা হবে এ ট্রান্সপোজ কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা ভ্যালু হবে তার ইকুয়াল করে দেখতে হবে। করে দেখতে হবে। তাহলে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে করবে, একবার দেখে নাও। এটা আছে আমাদের, তাহলে এ ট্রান্সপোজ যদি করি কোনটা হয় বলো? কোফ্যাক্টর হবে এটা এ, আর ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করা মানে কি, রো গুলো কোথায় চলে আসবে? কলমে।
তাই তো? তাহলে এ ট্রান্সপোজ হয়ে গেল। হুম। কোন ডাউট আছে এতদূর পর্যন্ত? No. এবার দেখো যদি আমি কো ফ্যাক্টর ফাইন্ড আউট করি এ অন এর, এটা তো জানো কো ফ্যাক্টর ফাইন্ড আউট করা, এটা তোমার কোনো অসুবিধাই নেই। এরা -1 দিয়ে মাল্টিপ্লাই। হ্যাঁ ওটা আমার দরকার নেই, -1 অন দিয়ে করার। ওটা আমরা প্রথমে কি নিব, ফার্স্টটা প্লাস নিব, সেকেন্ডটা নেগেটিভ নিব, থার্ডটাকে এভাবে। তাহলে কো ফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা কি পেলাম, এটা। হ্যাঁ ঠিক আছে, তো দেখো কো ফ্যাক্টর ম্যাট্রিক্স কোনটা হবে, এটা হবে আমাদের। হয়ে গেল। তাহলে অ্যাডজয়েন্ট কি হবে, এই কো ফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ট্রান্সপোজ করে দাও, হলো এটা। তাহলে দেখো তো এখান থেকে আমরা 3 কমন নিতে পারছি, 3 কমন নিতে পারছি। আর দেখো তো এ ট্রান্সপোজের ভ্যালু তো এটাই ছিল যখন আমরা করেছিলাম। তাহলে এটা কি হয়ে গেল, 3 ট্রান্সপোজ। বলো বুঝতে পেরেছো পুরোটা? একদম ইজি। এবার যদি এ ইনভার্স ফাইন্ড আউট করতে বলে তাহলে কি করবো, ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার ডিটারমিন্যান্ট ভ্যালু দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই। দেখো বলো কোনো জায়গায় অসুবিধা? পুরো ক্লিয়ার তো? দেখো সেম। হ্যাঁ আগে জাস্ট খালি আমরা এটাকে এ ট্রান্সপোজ ফাইন্ড আউট করবো, তাইলে হয়ে যাবে। দিয়ে এরকম করে করলাম, হয়ে গেল। এটা তো পারবে, সব একই প্রসেস। বলো কো ফ্যাক্টর অফ 5 কত হবে? -4। দেখো এখানে কি বলেছে, কো ফ্যাক্টর 5। ও আচ্ছা হ্যাঁ এটা তো ওটা পজিটিভ ভ্যালু। সাইনটা কেমন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম করে আসছে না সাইনটা, এরকম হবে। এবার 5 বলেছে মানে এইটা বাদ চলে যাবে আর এটা বাদ চলে যাবে, তাই তো? 5 মানে কোনটা, এটা বাদ চলে যাবে আর এটা বাদ চলে যাবে, এটা বাদ আর এটা বাদ, তাহলে কত হচ্ছে বলো? 8। এটা হচ্ছে 8 অন যা 8, আর এটা কত হচ্ছে 2 6 যা 12, তাহলে 8 মাইনাস 12 মানে কত হচ্ছে -4, আর সামনে কি থাকছে নেগেটিভ সাইন, হ্যাঁ মাইনাস +4 হয়ে যাচ্ছে। বলো এটা কি হবে? করে নাই, এটা নিজে নিজের চেষ্টা করো, মাইন্ড ম্যাথ করে। প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালুটা বলো না কত, ডিটারমিনেন্ট ভ্যালু কত বলো? 4 অন যা 4, 4 আর 3 টু যা কত 6, তাহলে 4 - 6 মানে কত, -2 হয়ে গেল। এবারে অ্যাডজয়েন্টটা বলো, অ্যাডজয়েন্টটা কি হয়ে গেল, ডায়াগোনাল করে ইন্টারচেঞ্জ। 4 1 -2 মাইনাস। দেখো প্রথমে দেখো কোথায় আছে, 4 অন -2 -3, আর এটা কত হচ্ছে 1 মাইনাস -2। 1 মাইনাস 1 বাই -2। হ্যাঁ কারণ ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট ভ্যালু তো জানো। হ্যাঁ আচ্ছা ওটা ফাইন্ড করার দরকারই ছিল না, শুধু যদি ওটাই ফাইন্ড করে নিলাম তাহলেই। হ্যাঁ বুঝতে পেরেছো? এইটা দেখি বলে দেখো ঠিক ইনভার্স ম্যাট্রিক্স কি হবে, এটা একটু আমি তোকে জানার চেষ্টা করবো, তুমি কি পারছো এটা, এটা এটা যদি পেরে যাও আমি বলে যাবো। এটা কোন ম্যাট্রিক্স আগে প্রথমে আইডেন্টিফাই করো। একদম ভেবেচিন্তে বলো কি ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স দিদি বলো, কি একটাই কি বললা? হ্যাঁ তাহলে ইউনিট ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স অলওয়েজ ইউনিট ম্যাট্রিক্সই হয়। কিছু করার কোনো দরকার নেই, এটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, আর ইউনিট ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স অলওয়েজ ইউনিট ম্যাট্রিক্সই হয়।
ম্যাট্রিক্স এক সেকেন্ড আমি একবার দেখি। তুমি নিজে নিজে মাইন্ড করে ভেবে দেখো না, কোনো ব্যাপার নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো হ্যাঁ এটা কত ইজি। হ্যাঁ এটা কি করে করবো? ডায়াগোনাল কি করতে হবে? দেখো, প্রথমে দেখো আমাদের কাছে এ দেওয়া আছে। হুম, 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 তাহলে এ কে, এটা যদি আমরা ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড আউট করি হুম, তাহলে এটা হবে। হুম, 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 আউট হয়ে গেছে। হুম, এবার কোফ্যাক্টর ফাইন্ড আউট করলাম এই হুম, ম্যাট্রিক্সের। হুম। কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড আউট করলে এটা হবে। ট্রান্সপোজ করলাম। এবার এবার এটা ট্রান্সপোজ করব, হ্যাঁ, তাহলে অ্যাডজয়েন্ট পেয়ে গেল। অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম। হুম, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি 1 বাই ডিটারমিনেন্ট এ হুম, হলো। হুম, দেখো আসবে এটা, হুম, আমাদের বন্ধু চলে এসছে। হুম, এবার দেখো এ বি ই ইনভার্স আছে, হুম, এরকম আছে, হুম, বলো আছে কি না? হুম, আছে। হুম, তাহলে প্রথমে দেখো যে কোনো একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো, ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে তো জানো, আর হুম, একটাকে রেখে দাও, রেস্টে হ্যাঁ, রেখে দাও। দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করো আর একটা ম্যাট্রিক্সকে রেখে দাও। আমি দেখো ফার্স্ট দুটোকে করেছি, এই যে আমি এই দুটোই করলাম প্রথমে মাল্টিপ্লাই, এটার সাথে এটার মাল্টিপ্লাই করলাম আর এটাকে রেখে দিলাম, আচ্ছা, হলো। তাহলে এটা হবে। হুম। আর ওটাকে রেখে দেন। হ্যাঁ, এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এখান দিয়ে 2। 2 কমন নিয়ে নাও, তাই তো। হ্যাঁ, এবার তুমি মনে ভাবছো স্যার এই লাইনটা কি করলেন, দেখো এই, একবার রিভার্স। হ্যাঁ এটা তো এরকম ছিল, তো স্যার আপনি ওই লাইনটা কি করলেন নাকি, একবার দেখতে। 0 2b 2c 2a 0 2c হ্যাঁ, 2a 2b 0, তাই হ্যাঁ, তো। এইখানে দেখো আমি কি করেছি 0 2a প্লাস 2a, দেখো এরকম করেছি। দেখো এই লাইনটা কি করেছি, জাস্ট খালি ফার্স্ট ইটা দেখো, আবার দেখাচ্ছি 0 2a 2a 2b 2c, দেখো এরকম আছে তো, 0 2a 2a। হ্যাঁ, আছে আছে। আর রো, সরি, রো 1 আর রো 2 প্লাস করে দিয়েছে। কিচ্ছু নাই বাবু, মাল্টিপ্লিকেশন জাস্ট করেছি, এটাই তোকে দেখার জন্য দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এবার রিমেনিং ম্যাট্রিক্স গুলো কি করে দিয়েছি, মাল্টিপ্লিকেশন, আচ্ছা। বুঝতে পারলে, হ্যাঁ, হলো। হুম, রিমেনিং ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কত জানো, এবার এখান থেকে কি কমন যাচ্ছে বলো, 4। 4 কমন নাও, তাহলে 4 কমন নিলে এটা কি হয়ে যাচ্ছে, এ বি। এ বি সি। আর যখন রিমেনিং নন ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 আর ডায়াগোনাল এলিমেন্ট গুলো যখন এরকম থাকবে তখন সেটাকে কি বলা হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটা কি হয়ে যাবে, 4 কমন নিলে কি হয়ে যাবে, এ বি সি, আর এখানে 1/4 ইন্টু 4, তাহলে 1 হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো, এ বি সি, হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, এটা তো কোনো ব্যাপার নেই তোমার হ্যাঁ, কাছে, হ্যাঁ, ওটা তো আগে এখানে তোমার কাছে কোনো ব্যাপারই নেই। 3 আছে। হ্যাঁ, তাহলে 1/3 এখানে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, এবার তুমি এরকম করবে, a into a ট্রান্সপোজ। ইকুয়াল টু যদি আই হয়ে যায় তাহলে তো হয়ে গেল। ইউনিট তাহলে হ্যাঁ, ম্যাট্রিক্স। তাহলে হ্যাঁ, তাহলে তো একটা একটা অপরটার কি হবে, তাই না, ইনভার্স ম্যাট্রিক্স। দেখো আই চলে আসবে, দেখো 9 কমন নাও, ইউনিট ম্যাট্রিক্স। তাহলে ওটার ফার্স্ট কন্ডিশন বলেছিলাম যে এ ইন্টু ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু যদি আই হয়, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি হবে, এ ট্রান্সপোজ। আর তুমি যদি বলো না স্যার আমি প্রুভ করে করবো, তো প্রুভ করে করতে পারো, তাই না, এটা ডেফিনেশন থেকে করে দেখালাম জাস্ট, দেখো কমপ্লিট। হুম, এত ইজি ছিল।